আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আমি একটা গুরুত্বপূর্ণ আহ, ব্যাপার নিয়ে আপনাদের সামনে একটা ভিডিও করতেছি। সেটা হচ্ছে মানে তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত, এটা নিয়ে খুবই একটা আহ, চলে আমাদের রমজান মাস আসলে। তা আমি এমন একটা অকাট্য দলিল বা এমন একটা বিষয় আপনাদেরকে তুলে ধরবো। আপনারা 20 রাকাত না 8 রাকাত, এটা আপনারা অবশ্যই এটা আপনারা বুঝতে পারবেন। এখন মাঝখানে একটা কথা বলি, আপনি নামাজ পড়বেন, আপনার অজুর ব্যাপারটা আপনার গুরুত্ব দিতে হবে। তো আমি কোন ইসলামিক স্কলার না, বা ইসলামের ব্যাপারে যারা অনলাইনে অ্যাক্টিভ বা কন্টিনিউ তারা তাদের কন্টেন্ট দিচ্ছে ভিডিও, তারা যে পরিমাণ জ্ঞান রাখে এটার ধারে কাছেও আমি নাই। কিন্তু আমার বাহ্যিক দৃষ্টিতে বা পারিপার্শ্বিক দৃষ্টিতে যা আমি বুঝি বা তা যা দেখি, ওইটার প্রেক্ষিতে আমি ভিডিওটা বানাচ্ছি। তবে আমার মনে হয় ভিডিওটা অত্যাধিক গুরুত্বপূর্ণ, যেটা মানে আপনারা দেখলে বুঝতে পারবেন। তো মাঝখানে আমি একটা কথা বলতেছি। আমরা যে অজু করতেছি, নামাজে যে অজু করতেছি, আমাদের অজুতে অনেকে আছে যে অজু আপনারটা হয় না, এটা বিদাত। ঘাড় মাসেহ করা বিদাত, এটা করা বেদাত, মানে অনেক কিছু। নামাজেও অনেক বেদাত আছে, জোরে আমিন বলা, তারপরে সূরা ফাতিহা বলা, কত কিছু। মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ওনারা বলে, কারণ এইটার গুরুত্বের ব্যাপারে আমার ওইরকম আহামরি কোনো জ্ঞান নাই। তো এই ব্যাপারে আমি তেমন কিছু বলতে চাচ্ছি না, কিন্তু আমি আপনাদেরকে একটা সমাধানের ব্যাপারটা আমি বুঝাচ্ছি। সেটা হচ্ছে, আপনি যে অজু করতেছেন, আপনার অজু কিভাবে করতে হবে, এটা আহামরি আমাদের মুসলমান যারা আছে তারা সবাই বুঝে। আর এই রমজান মাসে আমাদের মুসল্লির সংখ্যাও অনেক বেশি থাকে, যেটা আমাদের জন্য খুবই ভালো, দৃষ্টিনন্দিত, যে না সবাই নামাজ পড়তেছে, সালাত আদায় করতেছে, এটার ব্যাপারে। তো এখন আমরা আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি। আমরা যে অজু করতেছি, এই অজুর ব্যাপারটা আমরা পানি কিভাবে ব্যবহার করতেছি। যেমন ধরেন আপনারা অনেকেই বলে, বা আমি ওইভাবে পাই নাই, বা আমি শুনছি বা জানি যতটুকু, যে হাসরের মাঠে পানির হিসাবটা আগে নিবে। এখন আপনি যে অজু করতেছেন, অজুটা কিভাবে করতেছেন? আপনি বর্তমান সময়ে ট্যাপ ছেড়ে অজু করতেছেন। এখন ট্যাপ ছেড়ে অজু করতেছেন, আপনার পানি, নাকে পানি কতটুকু দিবেন? এক মগ পানি তো নাকে দিবেন না আপনি। এক কুলি পানি অর্ধেকটা আপনার নাকে যাবে, এর বেশি নাকে যাবে না। কিন্তু আপনি নাকে পানি দেওয়ার সময় কতটুকু পানি খরচ করতেছেন? আপনি হাত ধোয়ার সময় কতটুকু পানি খরচ করতেছেন? বা আপনি মুখ ধোয়ার সময় কতটুকু পানি খরচ করতেছেন? আর সবচেয়ে বেশি ভয়ানক ব্যাপার হচ্ছে, কেউ মাথা মাসেও করার সময় যে পরিমাণ পানি তারা অপচয় করে, এইটা আপনাদেরকে এখন আমি ভিডিওটা দেখাবো। কারণ আমি শুরুতে ভিডিওটা দেখাইলে আপনারা বুঝতে পারতেন না। আমি ছোট্ট একটা ভিডিও, যদিও এটা আমি সাইট থেকে করছি, যেন একটা লোকের যেন ব্যাপারটা না হয় যে লোকটা অজু করতেছে, আমি ভিডিও করতেছি, জিনিসটা যেন খারাপ না দেখা যায়। আমি ছোট্ট একটা শর্ট ভিডিও ওটা দেখাচ্ছি আপনাদেরকে, একটু ভিডিওটা দেখেন, তারপরে আমি আবার আসতেছি ভিডিওতে। আচ্ছা যাক, আমরা মূল বিষয়ে আবার চলে আসি। ভিডিওতে দেখলাম একটা লোক তার অজু করতেছে, হাত ধুচ্ছে, কিন্তু উনি কলটা ছেড়ে রাখছে। হুম। এখন আপনারা একটা জিনিস বিবেক বিবেচনা করেন বা যাচাই করেন, মসজিদে যতগুলা লোক অজু করতে যাচ্ছে, তারা কলগুলা ছেড়ে, ট্যাপগুলা ছেড়ে এইভাবে অজু করতেছে কিনা, এটা আপনারা একটু লক্ষ্য করবেন। আপনার পাশের জন যদি করে, আপনি তাকে বাধা দিবেন, এইভাবে করবেন না। আপনি এক হাতে পানি নেন, ট্যাপটা বন্ধ করে পানি নেন, তারপরে এই পানি দুই হাতে নিয়ে মুখ ধুন, কোনো সমস্যা নেই। আমরা ছোটকালে উজু করতাম, বদনায় পানি নিয়ে এক হাতে এইভাবে পানি হাত ধুইতাম। আপনি এভাবে করেন, হাত ধোন। বিশেষ করে আপনি ঠিক মতো না ধুলে আপনার অজু হবে কিনা, এটা আশেপাশের আলেম ওলামাদের থেকে জেনে নেন, যে এইভাবে করলে অজু হবে কিনা, কিভাবে অজু হয় আপনি জেনে নেন। না জানলে জানার চেষ্টা করেন,
কিন্তু এইভাবে আপনারা যেভাবে পানি অপচয় করবেন বা করেন, এটা তো মানে আমাদের জন্য ভবিষ্যতে ক্ষতিকারক হইতেও পারে। আপনার নিজের জন্য হইতে পারে। আপনি এত কষ্ট করে ইবাদত করতেছেন, ইবাদতটা কবুল হয় কিনা এটার ব্যাপার আপনি যাচাই করেন নাই কখনো। যদি করে থাকেন আলহামদুলিল্লাহ। আমার চোখে যেটা পড়ছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই জিনিসটা আমার চোখে খারাপ লাগছে, এই জন্য আমি বলছি যে আপনি অজু করতেছেন, এক মগ পানি সর্বোচ্চ আপনার লাগতেছে, আপনি পানিটা কতটুকু অপচয় করতেছেন এটা আপনি কখনো যাচাই করেন নাই। মসজিদে গেছেন ট্যাপ ছেড়ে, কারণ আপনার পানি বিল দিতে হয় না, তো মসজিদ ওয়ালারা পানির বিল দেয়, পানির বিল আপনাদের দিতে হয় না। আপনার বাসায় গেলে ঠিকই আপনি মগে পানি অজু করতেছেন, অনেকেই করতেছে। মসজিদে গেলে ঠিকই তারা অপচয় করতেছে। আমি এইমাত্র মসজিদ থেকে আসলাম, দেখলাম যে সমানে সবগুলো ফ্যান ছাড়া, কেউ তার দায়িত্ব দিয়ে ফ্যান অফ করতেছে না। কারণ নামাজ শেষে মুয়াজ্জিন একা এতগুলো ফ্যান অফ করার দায়িত্ব রাখে না? আপনারা নামাজ পড়তে যান, আপনাদের দায়িত্ব আছে সবগুলো সব, কারণ কারেন্ট বিল মসজিদ কমিটি দিবে, এটা আমাদের কোনো ব্যাপার না। আমি তো মসজিদে দানই করি না, আমি কি দিব? আমি দানই করি না, আমি আমার বিল যাওয়া যায়, আমার যায় না, আমার কোনো ক্ষতিও নেই, কিছু আসে যায় না। তো সুতরাং আমাদের ইবাদত গুলা আমরা সহি শুদ্ধভাবে করার খুব চেষ্টা করি। 20 রাকাত নামাজ, 8 রাকাত নামাজ, তারাবি, এগুলো নিয়ে খুব পারাপারি। আবার ওই যে বুকে হাত বাঁধা নিয়েও মারামারি আছে। এখন আপনার অজু হয় কিনা, আপনার নামাজ হয় কিনা আপনি ওটা দেখেন না, কারণ আপনি সেজদা আর রুকুটা আগে গ্রহণযোগ্য হবে। আলেম ওলামাদের কাছ থেকে জেনে নেন, দেখেন আমার কথা কোনো ভুল আছে কিনা। আপনারা ভুল ধরাই দিবেন, আমি ওই ভুলটা সংশোধন করব। এটাই হচ্ছে আমাদের মানে আমাদের মন মানসিকতা এরকম থাকতে হবে। আপনার ভুল ধইরা দিলে, কারণ আমি তার প্রেক্ষিতে কাউন্টার অ্যাটাক করে আমি সঠিক এটা প্রমাণ করতে চাইতে যাওয়াটাই হচ্ছে আপনি হেদায়েতের পথ থেকে সরে যাবেন। আপনি সঠিক এটা দাঁড়ায় থাকা মানে হচ্ছে আপনি হেদায়েতের পথ থেকে সরে যাবেন। উনি যে কথাটা বলছে, ওনার চোখে ভুলটা ধরা পড়ছে, এই জন্যই তো বলছে, তাই না? ঠিক আছে, ধন্যবাদ। আমি এই ব্যাপারটা তুলে ধরার জন্য আপনাদের সামনে আসছিলাম। আমার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হাদিস কোরআনের ব্যাপারে আমার কোনো মতামত নেই, কারণ আমার ওই ব্যাপারে সামান্যতম কোনো অভিজ্ঞতা নেই বা আমার কোনো জ্ঞান নেই। আলেম ওলামাদের কাছ থেকে জেনে নিবেন যে অজু না হলে বা এইভাবে অজু করলে নামাজ কবুল হবে কিনা এটা আগে দেখতে হবে, কারণ অজুর চাবিকাঠি হচ্ছে নামাজ, নামাজের চাবিকাঠি হচ্ছে অজু। মানে অজু না হলে নামাজ হবে না, এটা আমি যতটুকু জানি অতটুকু আপনাদের কাছে তুলে ধরলাম। জাজাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।